আসলেই মানুষ বলে না, ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু হচ্ছে বড় শত্রু। আজকে আমি বলেছি বলে আমার মুখে পানি ছুঁড়ে মারবে, কিন্তু কালকে যখন লোকজন বলা বলি করবে তখন কার কার মুখে পানি ছুঁড়ে মারবে? কোথায় পাবে এত পানি? আমি কার মুখ কিভাবে বন্ধ করবো সেটা আমার ব্যাপার। তুই কেন হঠাৎ এত চিন্তিত হয়ে পড়লি? আমি যাই, সাংবাদিকদের জন্য তোমার চা নাস্তার ব্যবস্থা করতে হবে, আমি ছাড়া আর কে করবে? যাই। পারমিতা, পারমিতা, বিকল, কি হবে রে এখন? দেখি কারে তো বড় সাহস আমাদের ঘরে ঢোকার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কার কাছে এসেছেন? আমি পত্রিকা অফিস থেকে এসেছি। শিরোপা মির্জার একটা সাক্ষাৎকার নিতে। ও, আপনি সাংবাদিক? জি, ওনাকে একটু ডেকে দিন। শিরোপা, এমন কিছু হয়ে যায়নি যে ওকে পত্রিকার সাক্ষাৎকার দিতে হবে? কিছু হয়নি, কিন্তু চুরি করেছে দোকানে, যার জন্য ওনাকে থানা হাজতে যেতে হয়েছে। আমার মেয়ে চুরি করেনি, ওকে ফাঁসানো হয়েছে। আপনি তো ওনার মা, ঠিক আছে, ওনাকে ডাকুন, ওনার মুখ থেকে শুনি ওনাকে কীভাবে ফাঁসানো হয়েছে। এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আপনি এখন যান। আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগছে। মেয়ে চুরি করলে মার খারাপ লাগে, এটাই তো স্বাভাবিক। আমি বারবার বলছি আমার মেয়ে চুরি করেনি, এই কথাটা আপনার মাথায় কেন ঢুকছে না? আপনি যান এখন। কি হয়েছে এখানে? ও, আপনি চলে এসেছেন? কি ব্যাপার বড় মা, আপনি এত উত্তেজিত কেন? তোমরা দুই বোন উনাকে দাওয়াত দিয়ে এনেছো না? এখন উনাকে যেতে বলো। কি বলছেন? এত কষ্ট করে সময় বের করে উনি আসলেন আর এত সহজেই চলে যাবেন? তার চেয়ে ভালো আপনি আপনার মেয়েকে ডাকুন, সে তার চুরির বর্ণনা দেখ, ফটোশুট হবে, তারপর তো উনি যাবে। পারমিতা, পারমিতা, তুমি কিন্তু খুব বাজে বকছো। দেখুন, আপনিই দেখুন, আমি নাকি বাজে বকছি? ওনার মেয়ে চুরি করেছে আর আমি এটা বলছি আর বলছে বাজে বকছি। আসলে আসলে উনি কি করবে বলুন? বেচারি বেচারি চুরি করেছে, তাই মায়ের মাথা নষ্ট হয়ে গেছে, এই আর কি। সরি ম্যাডাম, সত্যি আমি দুঃখিত। এই পরিস্থিতিতে আপনাকে বিরক্ত করার জন্য আমি নিজেই দুঃখিত। ঠিক আছে, এতই যদি দুঃখিত হন, আমাকে ভালো রাখতে চান, তাহলে এক্ষুনি আপনি এখান থেকে যান। সাক্ষাৎকার না নিয়ে আমি যাচ্ছি না, ডাকুন শিরোপাকে। না, ডাকবো না, কোনো সাক্ষাৎকার আমার মেয়ে দিবে না। আপনি যান এখান থেকে। বিকট, বিকট, বিকট! কি হচ্ছে মা? দেখ, এই লোকটা না শিরোপার সাক্ষাৎকার নিতে চাইছে। আমি যেতে বলছি, যাচ্ছে না। তুই ওকে যেতে বল। উনি তো বলেছেই যে শিরোপার সাক্ষাৎকার না নিয়ে উনি যাবেন না। আপনি কেন কথাকে বারবার পেঁচাচ্ছেন? এই যে, আপনাকে কি বলা হয়েছে? কানে যায়নি কথাটা? আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। রাখো তোমার মান অপমান, এক্ষুনি এই বাসা থেকে চলে যাও। সাক্ষাৎকার? কোনো সাক্ষাৎকার হবে না, যাও। সাক্ষাৎকার না দিয়ে এরকম বাজে ব্যবহার করলে পত্রিকায় কিন্তু উল্টাপাল্টা নিউজ হবে। কি ভয় দেখাও? যাও, যা মন চায় তোমাদের লিখে দাও, কিন্তু আমার বোন কোনো সাক্ষাৎকার দিবে না। যাও, যাও বলছি। খুব খারাপ হচ্ছে বলে দিচ্ছি। এভাবে তোমরা কজনকে তাড়াবে? হ্যাঁ, একজনকে তাড়াবে আরেকজন ইন করবে।
তুই চুপ কর, যা এখান থেকে। কি হলো, যেতে না বললাম? যাও, আউট। এই বাড়ির তুই সীমানার মধ্যে যদি আর কোনোদিন দেখি তাহলে বিগত বিগত এখন কি হবে? কিচ্ছু হবে না মা, কিচ্ছু ভেবো না। আমার মেয়েটা কি হবে? বললাম না কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এরকম ইমার্জেন্সি মুহূর্তে রাঙাপু বাসায় থাকে না। আজকে যদি রাঙাপু বাসায় থাকতো তাহলে শিরোপাকে সাক্ষাৎকার দিতেই হতো। আপনার কি অনেক মন খারাপ? লজ্জায় আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। লজ্জার কি আছে? আমার মনে হয় দোকানদারের কোথাও ভুল হয়েছে। তাছাড়া মানুষের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে, তাই না? তাই বলে আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে? রাঙা ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে। আমি কনফার্ম রাঙা ওই দোকানের লোকদের আগে থেকে বলে রেখেছিল যাতে আমাকে চুরির দ্বারে ফাঁসিয়ে দেয়। আপনার ব্যাগে গহনাটা কে ঢুকালো? কিছুই টের পেলেন না? আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম শোনেন, এখানে নেকলেসটা কই? মানে? আপনি দেখতে চাইলেন না, নাড়াচাড়া করলেন না এখানে? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি কি জানি। এখানে তার কেউ নেই, গেল কই জিনিসটা? মানে এই কি বলতে চাচ্ছেন? আপনি চুরি করছেন, আপনার ব্যাগটা চেক করব। শুনেন, আমি মির্জা কামালের মেয়ে। কি বলছেন? আমি গয়না চুরি করব? বস, এখানে নেকলেস ছিল। ব্যাগটা দেখি। মানে ব্যাগ চেক করব। এই তো নেকলেস। এই গয়না আমার ব্যাগে আসলো কিভাবে? তা আমরা কিভাবে জানি? এই কাজটা আপনারাই করেছেন। বস থানায় ফোন করেন। তার মানে ওই লোকটাই এই কাজটা করেছে, গহনাটা ইচ্ছে করে আপনার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কেউ কারো ব্যাগে কি ইচ্ছে করে ঢুকাতে পারে বলো, যদি সে নিজে না চায়? চোর চুরি করে ধরা পড়েছিস, এখন আর ধামাচাপা দিয়ে কি লাভ বল? ধামাচাপা কই দিতে দিলি? এক বোন চোর বানালো, আরেক বোন ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিল। ঢোল আর কই বাজালাম বল? বাবার কথা চিন্তা করে তো আর বাজাতে পারলাম না। উফ, ইচ্ছে ছিল ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, পত্রিকায় নিউজ যাবে, বাবার মান সম্মানের কথা চিন্তা করে না কিছুই করা হলো না। এই ব্যাপারটা নিয়ে উনি এমনিতেই কষ্টে আছে, ওনাকে আর কষ্ট দিয়েন না। ইস কি দরদ! এমনি চোরকে চোর বলবো না তো কি বলবো? হ্যাঁ, সে গহনার দোকানে যে গহনা চুরি করে নিয়ে আসছে। পারমিতা, ভালো হবে না বলে দিচ্ছি। কি করবি তুই চুন্নি? কি করব তোকে? আমি কি করব? সাহস লোকে মারতে আসো। কি শুরু করেছেন আপনারা? তুমি মাঝখান থেকে সরো সরো, দেখিস আমার কি করে। তোদের মতো যদি আমার একটা পিস্তল থাকতো তাহলে সবার আগে আমি তোকে গুলি করতাম। তুই তো একটা চুন্নি চুন্নি, তো পিস্তলটাও দোকান থেকে চুরি করে নিয়ে আয়। যা যা। কি তোরে আমি শেষ করে দেব। শেষ করে দেব।
করেছে। চুরি করলে তো চোর বলবেই, দুনিয়ার সবাই তার চোর বলবে। চুন্নি মা, পারমিতা, তুমি বুঝতে পারছো না মেয়েটার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। তুমি আর ওকে কষ্ট দিও না। ফুপু ঠিকই বলেছে, একজন মানুষকে এত কষ্ট দিয়ে কি লাভ বলুন? ও একটা মেয়ে ছিল হয়নি না, আরেকটা মেয়ে ভাড়া করে নিয়ে আসছো না? ঠিক আছে, আমিও পারমিতা তোমাদের সবাইকে দেখে নিব, বলে দিলাম। আপনি কষ্ট পেন না প্লিজ, উনি আপনাকে রাগানোর জন্য এমন করেছে, প্লিজ। ও ঠিকই বলেছে। চল শিরোপা, ঘরে চল। আয় আয় না। না না, এই জীবন আর রেখে কী লাভ? আমার জন্য আমার পরিবার সবার কাছে ছোট হবে, কাউকে মুখ দেখাতে পারবে না। সবাই মাকে ভাইয়াকে চোরের ভাই চোরের মা বলবে। আজ পারমিতা বলেছে, কাল সবাই বলবে। না, আমি আমার এই জীবন রাখবো না। না। শিরোপা, এই শিরোপা, শিরোপা! শিরোপা! মা, তোমার কাছে চাবি আছে না? দরজা খুলো। শিরোপা! 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 কি হয়েছে? এই, কথা বল। কি হয়েছে? তুই কি করছিস শিরোপা? এই, শোন, কথা বল। কি করতে যাচ্ছিলি তুই? কি হয়েছে? কি করব বলো মা, ওরা তো আমাকে বাঁচতে দিতে চায় না। শখ করে নিজে মরতে আসছে আর দোষ দিচ্ছে আমাদের। যত সব। কেন আপনি এই কাজ করতে গেলেন? দেখলেন ফুপু কত কষ্ট পেয়েছে। না না, ওরা আমার কথা ভাববে না, ওরা মায়ের কষ্ট ভাবে না। ওরা ভুলেই গেছে যে 9 মাস আমি পেটে ধরেছি। কিছু আজে বাজে ফালতু লোকের জন্য তুই মার কথা ভুলে গেলি, ভাইয়ার কথা ভুলে গেলি। তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তুই কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছিলি? এই অপমান আমি আর সইতে পারছি না। মা, আমাকে তুমি মাফ করো মা, আমাকে তুমি মাফ করো। ইস, ন্যাকামি দেখতে একেবারে জিদ লাগে। যত সব। আপনারা টেনশন করেন না, আমি ওনাকে দেখছি। ফুপু, আপনি বিশ্রাম নিন। না,
ও আমার সাথেই যাবে। আয়, আয় আমার সাথে, চলো। এত কেঁদো না তোমার। বিগন, কি হবে আমার মেয়েটার?